কত মানুষ তোমার পাশে বসে আছে, চক্ষু বন্ধ করে দেখো, অনুমান করো আশেপাশে কত মানুষ, ডানে বামে, ডানে বামে, সামনে পিছে কত মানুষ দেখা যায়, কিন্তু চক্ষু দুইটা বন্ধ করে দেখো কাউকে দেখা যায় না। কবর এমনই একটা জায়গা যেখানে আপনাকে রেখে দিলে সব আপনার আশপাশ দিয়ে ঘুরবে, আপনি কাউকে দেখতে পারবেন না। সেই জায়গাটার নাম হলো কবর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? রে আজি না হয় কাল তুমি যাইবা কবরে, আজি না হয় কাল বা কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার ছবি। ঘর করলা বাড়ি করলা সবই যাইবা সেরে, জায়গা করলা জমি করলা সবই যাইবা সেরে, যেদিন আজরাইলে ধরা দিবে রে তোমার। ওরে আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল যাইবা কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল, যাবার কালে দেখবে চেয়ে। ও দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যাইয়া ওই ব্যক্তি বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন ইন্তেকাল করে সাধারণত মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দেয়, যারা মরণকালে প্রস্রাব করে দেয়, কত মানুষের জানাজা পড়লাম রে, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের দাফন দিয়ে দিলাম। দেখেছি গোসল করাতে যাইয়া, আহারে কত মানুষ পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে, কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে গেছে, মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে, একটা অঙ্গ পড়ে গেছে। এই মরণের পেয়ালা পান করতে হবে। আমার বাবারা, আমার আজরাইল কাউকে ছাড়বে না, আজরাইল কাউকে ছাড়বে না। কত রাজা, কত এমপি, কত মন্ত্রী দুনিয়ার মধ্যে কতই না দাপট দেখাইল, কতই না সম্পদের বাহাদুরি করলো, কত মন্ত্রী অবৈধভাবে সম্পদ করলো, কত এমপি অবৈধভাবে সম্পদ করলো, কত চাকরিজীবী বাজান ঘুষ খাইয়া বাড়ি গাড়ি করলো, কত মুসলমান সরকারি চাকরিজীবীরা বেতন পায় 10,000, 50,000, মাসে সুদ খায় 2-4 লক্ষ টাকা সুদ খায়। এই সুদখোরেরা কোথায়? আজকে সবাই চলে যেতে হবে রে মুসলমান। আল্লাহ কয়, বান্দা পৃথিবীর সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আল্লাহ কয়, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয়, বান্দারে এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব গো। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি শেষ করে দিব। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ কয়, বান্দা দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো পোড়ায় আমি তামা বানায়া দিব। কত মাটি ফাঁকি দিলাম, কত ভাইয়ের সম্পদ লণ্ঠন করে নিলাম।
পৃথিবীর মধ্যে বাই হইয়া বাইরে ঠগাইলাম, কত চাচার সম্পদ। গতকালকে দেখলাম আপনাদের এই মুসলমান কোথায় কোথায় মুসলমান শুনে নাও, রংপুরের জমিনে, গাইবান্ধার জমিনে দাদিকে হত্যা করেছে মাত্র 4 ভরি স্বর্ণের জন্যের মুসলমান। আরে মুসলমান যখন দাম শুনেছে স্বর্ণের ভরি 2 লক্ষ টাকা, নাতনি দাদিকে হত্যা করে পালাইল নগরের হাত ধরে। আজকে দুনিয়ার মধ্যে কত ভাই ভাইকে ঠগাইয়া চলে যায়, কত বোন বোনকে ঠগায়, কত ভাই ভাইকে ঠগায়। এই জমিনটা আল্লাহ কয় বান্দা জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব গো, এই জমিনটা আমি পুরা তামা বানা দিব রে। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পোড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, গোলামি করব কার? একটু জোরে বলা যাবে না? দাসত্ব করব কার? হুকুম মানব কার? জোরে বলেন কার? আপনার আমার আইনদাতাকে, আমার আপনার বিচারদাতাকে। দুনিয়া আল্লাহ কয় বান্দা সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, যেদিন কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে, আমরাও থাকতে চাই আমার নবীর ভালোবাসা নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? মজার একটা বিষয়, আল্লাহ কয় তাম পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই মাটিটা আমি পুরা তামা বানায় দিব। মস্তানিজ করবি? মস্তানি। পৃথিবীর 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই মাটিগুলো পুড়ে হবে তামা, এই পানিগুলো পুড়ে হবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো আমি আল্লাহ। কে থাকবে? আরো জোরে বলেন কে? আর একটু জোরে বলেন না কে? আল্লাহ। মজা লাগে না আল্লাহ নামটা? কথা বলেন, ভালো লাগে না? আল্লাহ। আল্লাহ কয় সেদিন আমি থাকবো, আর আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। আর রাসূল বলে আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন না মারহাবা? আর একটু জোরে বলেন না? রাসূল কয় উম্মতিরা শোন, ও আশিকরা, আলেম ওলামা, গভীর মনোযোগ। নবী কয় আমার উম্মতিরা হন, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম, উম্মতের সঙ্গে চলাফেরা করলাম, আমার উম্মতের জীবনটা বড় ধন্য। ও মুসলমান শুনে নাও, আজকে রসুলকে কেউ কয় আমাদের বড় ভাই, রসুলকে কেউ কয় নবী আমগার মতো মানুষ। এরে মুসলমান, নবীর ভালোবাসা নিয়ে থাকবে। আল্লাহ হাবিব কয়, আমার নবী ডাক দিয়ে কয় হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। আমার নবী কয় আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মামায়াতি খায়রুল লাকুম। নবী কয় আমার উম্মতিরা শোন, পৃথিবীর মধ্যে শোন, পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মাত পৃথিবীর মধ্যে কোনো ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে রব্বে কারীমের দরবারে মুসলমান শোনো গো, আমি নবী আমার আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার যদি কোনো উম্মাত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের হইয়া ইস্তেগফার করি, ক্ষমা চাই। এই নবী আল্লাহর নবীর গোলামি করতে চাই কি চাই না? বুঝা নিবেন, রং করলে অবশ্যই সঙ্গে সঙ্গে বলো সিদ্দিকী সাহেব এটা রং করতেছেন। কেন আমি আপনাদেরকে রং কথা বলে যেতে চাই না। ভুলের উদ্যোগ কেউ নাই, সবাই ভুলের মধ্যে আছে। তবে রব্বে কারীম এমন যেন জবান দিয়ে আমাদের না বলায়। আমি এখানে এসে একটা কথা শুনছি, যদিও বলছে রাসূল নারীদের প্রতি আসক্ত না, নাউযুবিল্লাহি মিন যালিক। নবী ছিলেন তার বিবিদেরকে ভালোবাসতেন। নবীর কাছে 2 নাম্বার ছিল নামাজ, 2 নাম্বার ছিল নবী তার উম্মতগণ, 3 নাম্বার ছিল তার বিবিগণ। অন্য কোন বিবির দিকে রাসূলুল্লাহ তাকান নাই, আপন বিবিদের প্রতি আকৃষ্ট ছিলেন। মারহাবা বলেন না? এখন যদি ওই বক্তার মতো বলি যে রাসূল পিয়ন, সবচেয়ে দুঃখজনক, যদিও আমার জবান দিয়ে কারোর গীবাত করি না, কিন্তু এই সমস্ত জাহিল বক্তাগুলো আজকে সমাজটাকে নষ্ট করে ফেললো, রাসূলুল্লাহকে সাধারণ মানুষের সঙ্গে মিলাইয়া দেয়। আমার কষ্ট হলো এখানে। আমার বাবারা কয় আল্লাহ তাআলা সর্বশক্তিমান, সর্বশক্তিমান আল্লাহকে বলা যাবে না। নাউজুবিল্লাহ বলেন না?
এই সমস্ত জাহিল মার্কা বক্তা আমার সমাজ আমার জাতিটাকে নষ্টের জন্য যথেষ্ট। কথা বোঝেন নাই? এই জন্য আমি যে সব জানি না বাবা, জানার কোনো শেষ নাই। আমি যেটা জানি আপনি সেটা জানেন না, আপনি যেটা জানেন আমি সেটা জানি না। আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। আরো জোরে বলেন আমার মরণ আসিবে কখন কেউ তো জান। এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া বাবা একা শুইলাছি। জোরে বলেন ঠিক কিনা। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু রাখিয়া আজি একা চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নাই, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ। ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। রাসূল কই লা ইয়ামুত। আল্লাহু আকবার। আরো জোরে। মরণের কোনো আপডেট ওয়াজ নাই, মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? আরো জোরে বলুন। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আমি এই জন্য মাঝে মাঝে বলি, কার জন্য তুমি সম্পদ করলা রে? কার জন্য তুমি সুদ খাও? কার জন্য তুমি ঘুষ খাও? কার জন্য তুমি দুনিয়ার সম্পদ গণলাম? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা। সম্পদ গড়ে থুইলা বাড়ি গাড়ি করলা সব খাইব লোকে, আর আপনার দেহটা খাবে কিসে খাবে? পোকা মাকড়ে খাবে। এমন দেহ বানাইতে হবে যেন পোকা মাকড় না লাগে, মাটিতেও যেন না খায়, সেমন দেহ বানানোর দরকার আছে কিনা? হালাল কর বান্দারা আমার শুই না নাও, ইমানদারের শুই না নাও গো। যে কথাগুলো বলি লক্ষ্য করে শোনো বাবারা আমার। এই জন্য বলতেছিলাম, এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যে একটা কথা আমার মনে পড়ে গেল। ঈসা ইবনে মরিয়াম আলাইহিস সালাম আমার মারা যাইতেছিল, আলোচনা শুনতে শোনো। মা মরিয়াম আলাইহিস সালামের কাছে আজরাইল আগমন করে সালাম দেয়, আসসালামু আলাইকুম মরিয়াম। মরিয়াম ওয়ালাইকুম আসসালাম। কে গো তুমি? তোমারে তো চিনলাম না। মরিয়াম তুমি আমারে চিনবা না, কারণ আমি এমনই একজন, প্রতিটা মানুষের কাছে আসি, তবে ইমানদারের কাছে কোনো বেঈমানের রূহটা কবজ করার জন্য আমার আশা লাগে না। আমি মালাকুল মউত। আল্লাহু আকবার। এরে আজরাইল ডাকতে বলে, মরিয়াম একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আমি আসি। পৃথিবীর মধ্যে বেঈমানদারের রূহটা বাইর করে আমি এমন ভাবে উপর থেকে চিৎকার মারি, আমি এত বড় দানব, এই পৃথিবীর মধ্যে থাকে আমার পা মাথা থাকে আসমানে। সারা পৃথিবীর পানিগুলো, তাম পৃথিবীর পানিগুলো আমি আজরাইলের মাথার উপরে যদি দেয়া হয়,
এক ফোঁটা পানি জমিনের মধ্যে গড়ে পড়বে না। আমি এত বড় দাঁড়ানো, জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এই পালাবি কই যাইয়ার মানুষ, পালাবি কই যায়া, আজরাইলা শিবে যেদিন থাকিবি পড়িয়া রে, পালাবি কই যাইয়া রে মানুষ, পালাবি কই যাইয়া রে মানুষ, পালাবি কই যায়া, আজরাইলা শিবে যেদিন থাকিবি পড়িয়া রে, তুই থাকিবি পড়িয়া। কত সাদের ঘর করিলাম, কত সুন্দর সংসার গড়লাও তুমি, কত সাদের ঘর করিলাম, কত সুন্দর সংসার সাজাইলা, তুমি সব ছাড়িয়া হইবা বিদায়, তুমি সব ছাড়িয়া হইবা বিদায়, থাকবা মাটিতে পড়িয়া, আজরাইলা শিবে যেদিন থাকিবি পড়িয়া রে মন, থাকিবি পড়িয়া। বল পালাবি কই যাইয়া রে মানুষ, পালাবি কই যাইয়া, আজরাইলা শিবে যেদিন থাকিবি পড়িয়া রে, তুই থাকিবি পড়িয়া। ছেলে মেয়ে পাগল বেশে কাফন দিবে আপন জনে, ও তোর জানাজা পড়িয়া ওই দিন দেবের বিদায় করিয়া, আজরাইলা শিবে যেদিন থাকিবি পড়িয়া রে মন, থাকিবি পড়িয়া। আল্লাহুম্মা মহব্বতে ওয়ালা আলি মাওলানা। এ দুনিয়ার মুসলমান, মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল কি সবার চান, কিসের জন্য তুমি আমার কাছে আসছো? আজরাইল কয়, মরিয়ম রে, রব্বুল আলামিন আমারে পাঠাইছে, রব্বুল আলামিন আমাকে পাঠাইছে আপনার রূহটা নিয়ে যাওয়ার জন্য। আর বেশি সময় না, এখনই বিদায় নিতে হবে। মা মরিয়ম ডাকতে বলে, আজরাইল, আজরাইল রে, একটু সময় দাও আমারে, কারণ আমার আদরের দুলাল, আমার একমাত্র কলিজার টুকরা সন্তান, আমার ঈসা আলাইহিস সালাম আমার জন্য ফল আনতে গেছে, একটু সময় দাও আমারে। আমার কলিজার টুকরা সন্তান যখন আসবে, তখন তাকে আমি দুইটা কথা বলার সুযোগ আমারে করে দাও। আজরাইল কয়, মরিয়ম, মরিয়ম, তুমি মৃত্যুকে এত ভয় পাও কেন? মালাকুল মউতকে কেন এত ভয় পাও? আমি তোমাকে সময় দিতে পারবো না। মরিয়ম আজরাইলে, আমি ভয় পাই না, মালাকুল মউত তোমাকে ভয় পায় না, কারণ মরণের পেয়ালা পান করতে হবে। আমার রব্বি কারিমের নৈকট্য লাভের জন্য মরণ আমার দরকার, মরণ আমার হতেই হবে। তবে একটু সময় দে রে আমার কলিজার টুকরার সন্তান, আমার কলিজার টুকরার সন্তান ঈসা আলাইহিস সালাম গেছে কোথায় রে? বাবার জন্য ফল আনতে গেছে, একটু সময় আমারে দাও। আজরাইল কয়, না, সময় দেওয়া সম্ভব নয়। মরিয়ম কয়, তাহলে রূহটা বাইর করো। সঙ্গে সঙ্গে মরিয়ম আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম ঘরে ফিরলেন।
এসে দেখে জনম দুঃখিনী মা ঘরের মধ্যে পড়ে আছে। মাকে ডাকতে বলে, মা মা তো জনম এরকম ঘুমাইছে আর উঠবে না। যা দেখে মা চিরতরে বিদায় হয়ে গেছে। ডাকতে বলে, রব্বে কারীম, তুমি আমার মাকে নিয়ে গেলা গো, তুমি আমার মাকে নিয়ে গেলা। আল্লাহ, আমি কারিমা বলে ডাকবো, কে আমার আদর করবে, কে এবারে বুঝ দিবে, কে মাথায় হাত বুলাবে? আমার মাকে তুমি নিয়ে গেলে রব্বি কারীম। তবে একটা আপনার কাছে একটা দাবি, আমার মা জননীর কাছে আমি জানতে চাই, যেহেতু আমি একজন নবী, আমার মা ছিল নবীর মা, সুতরাং জানতে চাই আজরাইল আলাইহিস সালাম আমার মায়ের লগে কি রূপ ব্যবহার করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ আজরাইল তাড়াতাড়ি যাও, ঈসা তোমাকে স্মরণ করছে। ঈসা আলাইহিস সালামের সামনে আজরাইল আলাইহিস সালাম চলে আসে। আজরাইল ডাকতে বলে, আসসালামু আলাইকুম নবী সাহেব, আপনি আমাকে তলব করেছেন, আপনার কদমে আমি হাজির। আল্লাহ নবী ঈসা ডাকতে কয়, আজরাইল আগে বলো তুমি আমার মার সঙ্গে কি রূপ ব্যবহার করেছো, আগে জানতে চাই। এবার মা জিন্দা হলো। মার সামনে আজরাইলকে বলে, আজরাইল রে, আমার মার রূপটা তুমি কেমনে বাইর করেছো? বলে, আমার ঈসা নবী আপনি শোনেন, পৃথিবীর মধ্যে আমি সবার রূপ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না। একমাত্র ইমানদার যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে আছে। আল্লাহ বলেন, দাতুনিল মুমিনিন, আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, আজরাইল আগে বলো আমার মায়ের রূহটা কেমনে বাইর করলা? আজরাইল কা হুজুর, ইমানদার রূহটা আমি কেমনে বাইর করে শোনেন। আটা গুলায়া খামির বানায়া, এই খামিরের মধ্যে যেমনি চুল ফলে, যেমনি অনাসের টান মারলে যেমন বাইর হয়ে যায়, একমাত্র ইমানদারদের রূহটা আমি এমন কায়দায় নি সে নিজে অনুভব করতে পারে না। এত আসান, এত আরামে, এত নরমাল ভাবে জানটা কবজ করা হয় ইমানদারের। আর ইমানদারের হুকুম ছাড়া নবী গো আপনি আমি ভিতরে প্রবেশ করি না। ইমানদারের কাছে এসে সালাম দেয় আজরাইল আলাইহিস সালাম। ইমানদার যারা, জান্নাতি যারা, সালাম দা, আসসালামু আলাইকুম মুসলমান শুনে নাও। আমিরুল হোসেন ভাই সালাম দিবে, ডাকতে বলবে, মুসলমান শুনে নাও। জব্বার প্রামাণিক শোনো, সালাম দিবা, আসসালামু আলাইকুম জব্বার প্রামাণিক, আমি আজরাইল, আমি আপনার রূহটা বাইর করার জন্য আসি। জব্বার প্রামাণিক বলবো, ওয়ালাইকুম আসসালাম। আজরাইল রে, তুমি তো আমাকে নেওয়ার জন্য এসেছো, আমি যাব, প্রস্তুতি আছি। তবে আমি তোমার কাছে জানতে চাই, তুমি আমার কোন জায়গা দিয়ে প্রবেশ করবা? ইমানদারের পাওয়ার কেমন, মুমিনের পাওয়ার কেমন, আমাদের জানার দরকার রে মুসলমান, শুনে নাও। ডাকতে পারবে, জব্বার প্রামাণিক, আমি তোমার পা দিয়ে প্রবেশ করব। পা বলবে, আজরাইল দাঁড়াও, আমার পা দিয়ে কোনোদিন আমি গানের প্যান্ডেলে যাই নাই, আমার এই পা দিয়ে কোনোদিন মদের প্যান্ডেলে যাই নাই, আমার এই পা দিয়ে কোনোদিন আমি সিনেমার হলের দিকে যাই নাই, আমার এই পা দিয়ে কোনোদিন পতিতালার দিকে যাই নাই। আমার পা দিয়া হেঁটে হেঁটে যখন মসজিদে মুয়াজ্জিন সেবা জান দিত, আমি স্বামীর সংসারে যতদিন ছিলাম স্বামীর কাজগুলো করতাম, আর পাগলের মতো আজান পড়লে আমি নামাজে দৌড়ায়া যাইতাম। আমি ওই মসজিদে হেঁটে হেঁটে নামাজে যাইতাম। কোরআন হাদিসের আলোচনা যেখানে হতো শুনলে আমি হেঁটে হেঁটে সেই ময়দানে যাইতাম। আমার পাতে তোমার ঢুকতে দিতে পারি না রে। এই ইমানদারেরা
শোনো গো আমার বাবারা, আমার দিলের কান্ডা লাগা শোনো। ডাকতে বলবে আজরাইল, ও জব্বার প্রামাণিক, তাহলে তোমার হাত দিয়ে ঢুকবো। হাত বলবে জব্বার প্রামাণিক, ডাকতে বলবে মুসলমান, হাত বলবে আজরাইল দাঁড়াও, আমার এই হাত দিয়ে কোনোদিন আমি মদের প্যান্ডেলের টাকা দিই নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন কাউকে আঘাত করি নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন বিড়ি সিগারেট ধরি নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন আমি পেন্সিল ধরি নাই, আমার এই হাত দিয়ে দুনিয়ার মধ্যে কোনোদিন অন্যায় কাজে আমি লিপ্ত হই নাই, আমার এই হাত দিয়ে আল্লাহর ঘরে দান করেছি, আমার এই হাত দিয়ে সত্যের আহ্বান করেছি, সুতরাং আমার হাত দিয়ে দিনের কাজ করেছি, এই হাতটা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। চলে যাবে বলবে আজরাইল, বলবে আমি এখন তাহলে যাব আপনার চোখ দিয়া। চোখ বলবে আজরাইল দাঁড়াও, ও আজরাইল দাঁড়াও, আমার এই চোখ দিয়া আমি আমার মা বাবারে দেখেছি, মায়ার নজরে দেখেছি রে, আমি ওলামা ইকরামের চেহারা দেখেছি, এই চোখ দিয়া দুনিয়ার মধ্যে কোরআনুল কারীম দেখেছি, এই চোখ দিয়া দুনিয়ার কোন বাজে গানা মহিলা দেখি নাই, আমার এই মুখ দিয়ে আমার এই চোখ দিয়ে কোনদিন আমি ফাইসা বেহায়াপনা কোনো কিছু দেখি নাই, আমার চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। চলে যাবে মুখের কাছে, মুখ বলবে আজরাইল দাঁড়াও, আমার এই মুখ দিয়ে কোনোদিন আমি পেন্সিল খাই নাই, গাঁজা খাই নাই, মদ খাই নাই, আমার মুখটা পবিত্র ছিল আজরাইল, আমার মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। সমস্ত জায়গা থেকে যখন মাথার কাছে চলে যাবে, মাথা বলবে আজরাইল দাঁড়াও, কারণ আমার মাথা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না, এই মাথা দিয়ে আমি রব্বে কারিমের দরবারে সিজদায় লুটায়া পড়তাম, আমি সিজদা দুনিয়ার মধ্যে কারোর কাছে মাথা বিক্রি করি নাই, পৃথিবীর মধ্যে কোথাও মাথা নত করি নাই, একমাত্র রব্বে কারিম আমার আল্লাহ সন্তুষ্ট অর্জন করার জন্য মাথা নোয়া নোয়া বলতাম সুবহান রব্বিল আলা, সুবহান রব্বিল আলা। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার, আরো জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ও মন ঘুমায় না আরে, নাম জপ মওলা, একদিন ঘুমাইবি রে মন, কবর মা সার মন ঘুমায় না রে, মন ঘুমায় না আরে, নাম জপ মওলা, একদিন ঘুমাইবি রে মন, কবর মা ঝার মন ঘুমায় না রে। কিসের নিশায় কিসের আশা, দিন কাটাইলি ঘুইরা খাইরা রে, কোন দিন জন আসবে তোমার, কোন দিন জন আসবে তোমার সময় ফুরাইয়া, মন ঘুমায় না রে, বলো মন ঘুমায় না রে, নাম জপ মওলার, একদিন ঘুমাইবি রে মন, কবর মা ঝার মন। আপন কাপড় খুলে নেবে, মার্কিন সাদা কাপড় মুড়াইবে রে, ও তোর রঙিন কাপড় খুলে নিবে, মার্কিন সাদা কাপড়ে মুড়াইবে, কেউ রাখবে না তোমায় ঘরে সেদিন, কেউ রাখবে না তোমায় ঘরে সেদিন, সবাই দিবে বিদায় করিয়া রে, মন ঘুমায় না রে, অমন
ঘুমায় না রে রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচয় লা ইলাহা। বক্সগুলো বন্ধ করে দেন, খালি মাইক চালান। ইল্লাল্লাহ লা ইলাহা। বক্স বন্ধ, মাইকটা টোনটা বাড়াই একটু কমিয়ে দেন। মহব্বতে বলেন লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। সবাই একটু জিকির করেন মহব্বতে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা। গনাগারের গছরে ও হাবিব দেখিলে আপনা ওরে এক পলকে দেন গো দেখা কাঁদে আসে কান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। ভাই সাউন্ড আর একটু বাড়ান। লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের এই জগন্নাথপুর উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে বিরাট ইসালে জলসা, ইসলামী জলসা আজকে জগন্নাথপুর উত্তরপাড়া